বিভক্তির ফলে গত কয়েক বছর ধরে দুই পর্বের পৃথকভাবে ইজতেমা করেছে মুসল্লিরা। ইজতেমা ময়দান দখল করাকে কেন্দ্র করে উভয় পক্ষের একাধিক প্রাণহানিও ঘটেছে। তবে তিনটি শর্ত মেনে নিলে ঐক্যবদ্ধ ইজতেমা সম্ভব বলে জানিয়েছেন সুয়ারি নিজাম তাবলিগ জামায়াত বাংলাদেশ শীর্ষ মুরব্বী প্রকৌশলী মাহফুজ হান্নান। কিন্তু মূলত কোন তিনটি শর্তের কথা বলেছেন এই প্রকৌশলী, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। রোববার সকালে বিশ্ব ইজতেমা ময়দানে পুলিশের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মাহফুজ হান্নান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কারণে ইজতেমা বিভক্ত হলেও সেই কারণটা সমাধান হলে ঐক্যবদ্ধ হওয়া যায়। এই কারণটার জন্য আমাদের ওলামায়ে কেরাম ও সারা বিশ্বের আলেমরা তিনটি শর্ত দিয়েছেন। শর্তগুলো হচ্ছে, নাম্বার 1, মাওলানা সাদ নিজেকে এককভাবে নেতা মনে করেন। আমরা বলেছি এককভাবে নয়, এটি একটি সূরার মাধ্যমে চলবে। নাম্বার 2, মাওলানা সাদ নিজস্বভাবে ওনার দাদা পরদাদা ইজতেমার জন্য তাবলিগে যে নিয়ম করে গেছেন, মাশওয়ারা ছাড়াই নতুন নতুন কিছু নিয়ম সৃষ্টি করেছেন, যা বাদ দিতে হবে। নাম্বার 3, মাওলানা সাদ সাহেব কোরআন হাদিসের খেলাফ যেসব মন করা বক্তব্য দিয়েছেন সেগুলো থেকে তাকে ফিরে আসতে হবে। এই তিনটি জিনিস যদি মাওলানা সাদ সাহেব মেনে নেন তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে আর কোনো বাধা থাকবে না। আমাদের সঙ্গে কারো কোনো দুশ্মনী বা টাকা পয়সার ভাগাভাগি হয়নি। আমরা শরিয়ার কারণে আটকে আছি। উল্লেখ্য, লাখো মানুষের আল্লাহ আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ নদীর তীর। শনিবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। বাদ আসর অনুষ্ঠিত হবে এই আয়োজনে অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে। রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের মিম্বরে কামরার পাশে শনিবার সকাল থেকে যৌতুকবিহীন বিয়ে হবু দম্পতি নামে তালিকাভুক্ত কাজ শুরু হয় এবং তা চলে আসরের নামাজের আগ পর্যন্ত। একটি রেজিস্ট্রারের নাম তালিকাভুক্ত হওয়ার পর হবু দম্পতির লোকজনের কাছে একটি করে সিরিয়ালের টোকেন দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক হওয়ার পর বয়ান মঞ্চ থেকে এই বিয়ে পড়ানো হবে। নিয়ম অনুযায়ী কনের অনুপস্থিতিতে বর, কনের অভিভাবক এবং বর সশরীরে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিয়ের আগে বর কনের উদ্দেশ্যে বয়ান ও বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নব দম্পতির সুখ ও সমৃদ্ধর জীবন কামনা করা হবে। পরে বর কনের অভিভাবকরা বয়ান মঞ্চের আশেপাশে উপস্থিত মানুষের মধ্যে খেজুর বিতরণ করবে। মোহর ফাতেমির অনুযায়ী এই বিয়েতে মোহরানা ধরা হয়েছে 150 তোলা রূপা বা এর সমতুল্য অর্থ। বৃহস্পতিবার বাদ মাগরিব টঙ্গীর তুরাগ নদীর তীরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওয়াল আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার 58তম জামায়াত শুরু হয়। সুয়ারি নিজামের প্রথম পর্বের 3 দিনের ওই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমার ময়দানে শুক্রবার দেশের বৃহত্তর জুমার জামায়াত অনুষ্ঠিত হবে, এতে মুসল্লি ঢল নামবে। ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে 2 ধাপে। এর মধ্যে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপে ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করবেন 41 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন 22 জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। 2 ধাপের আখিরি মোনাজাত হবে যথাক্রমে আগামী 2 ফেব্রুয়ারি ও 5 ফেব্রুয়ারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন।